একটা হলো তারিকাত, একটা হাকিকাত, একটা মারিফাত। কত সুন্দর মিল। শরিয়াত থেকে 5টা অক্ষর লাগে, তারিকাত লিখতে 5টা অক্ষর লাগে, হাকিকাত লিখতে 5টা অক্ষর লাগে, মারিফাত লিখতে 5টা অক্ষর লাগে। উদাহরণস্বরূপ মনে করেন দুধ হলো শরিয়াত, দুধকে মন্থন করলে ঘোল, ঘোল হলো তারিকাত, ঘোলের উপর ননি পড়লো, ননিটাকে মনে করেন হাকিকাত, ননিটা করেতে জাল দেওয়ার পর ঘি পাওয়া গেল, ঘিটা হলো মারিফাত। ঘিয়ের দাম 200 টাকা, 250 টাকা, আর দুধের দাম হলো 20 টাকা। কি কথা ঠিক না? তাহলে শরিয়াতের চেয়ে মারফতের দাম বেশি। কিন্তু বাবা দুধ হলো শরিয়াত, দুধ ছাড়া কি ঘি পাওয়া যাবে? দুধ ছাড়া যেমন ঘি হবে না, শরিয়াত ছাড়া মারফত লাভ হবে না, হবে না। কথা বুঝা গেছে? দুধ কি আবার নিজে নিজে ঘি হবে? হবে নাকি? দুধ নিজে নিজে ঘি হবে না, দুধ থেকে ঘি করতে করে আর একটা লোক লাগবে বাবা। তাই বাবা শরিয়াত, তারিকাত, হাকিকাত, মারিফাত, পুঁথিগত বিদ্যা যতই পড়েন না কেন, অন্ধকার পেলে আলো জ্বালিয়ে দেওয়ার জন্য একজন কামেল মুর্শিদ ওস্তাদের দরকার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বাংলা ভারতটা বাবা ওলি আল্লাহর দেশ। এখানে কোন নবী রাসূল পয়গম্বর আসে না, এখানে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। তাদের ওসিলে আমরা ভারতবর্ষের লোক মুসলমান হয়েছি। পেয়ারা হাজি মাদ্রাসার যে সমস্ত কিতাবাদি পড়া হয়, এই কিতাবের মুসান্নিফেরা একাধারে আলেম হাক্কানি, একাধারে আল্লাহর ওলি। আজকে তাদের কিতাব পড়ে মৌলভিয়ানা সার্টিফিকেট নিয়ে আমরা বলি পীর মানি না, ওলি আল্লাহ মানি না। বাপ মার ওসিলা আসার পর যদি কেউ বলে আমি বাপ মাকে মানি না, তাহলে আপনারা কি বলবেন? এই লোকটাকে কি বলবেন? আপনারা এই লোকটাকে বলবেন কুপুত্র। পেয়ারা হাজির, এটা একটা কুপুত্র। পেয়ারা হাজিরিন বাবার, আমার দুঃখ লাগে। এই বাংলা ভারতবর্ষ ওলি আল্লাহর দেশ। এই ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর ইসলাম ধর্ম কায়েম করেছে। তারা এখানে যুদ্ধ করেছে। গারিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরের জমিনে শুয়েছে। পেয়ারা হাজিরি, সেখানে 1000 2000 না 10,000 শহীদের লাশ আছে। তারা ঘর মহল্লার পাদদেশে ইসলামকে প্রচার করতেছে। কত তারা দুনিয়া থেকে বিদায় দিয়ে জীবন ত্যাগ করে দিয়েছে। হাজা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে এসে সিলেটের বুকে রাজা গোরগোবিন্দের সাথে যুদ্ধ করেছে। এই ধরে যুদ্ধ করে ইসলামী হুকুমতকে তারা কায়েম করেছে বাংলা ভারতের বুকে। মায়ের হাজিরি, মুসলমানকে তারা প্রকৃত মুসলমান বানায়া আজকে আমাদের কাছে অমরত্ব হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আজকে একদম আলেমেরা আমরা ওলি আল্লাহদেরকে মানি না, ওলি আল্লাহদেরকে অবজ্ঞা করে চলি। কি কথা দেখি না বাবাজিরা? আমি আপনাদের কাছে কোরআনের তাফসীর করবো, মেহেরবানি করে বসুন, ধৈর্য ধরুন। একটু নবীর সামনে আলাপ আলোচনা করতেছি, কারণ নবীকে চিনা দরকার। নবীকে না চিনলে আল্লাহ আল্লাহ রসুলকে চিনা যাবে না। কাজে নবীকে চিনতে হবে, নবীকে জানতে হবে। নবীকে জানতে গেলে, চিনতে গেলে নবীর তরিকা মোতাবেক আপনার চাল চলন, উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ইবাদত বন্দেগী সব কিছু নিজের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। তাহলে নবীর তরিকা মানা হলো। আর নবী যদি রাজি থাকে আল্লাহ রাজি হয়ে যাবে, নবী যদি না রাজি হয় আল্লাহ না রাজি হয়ে যাবে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা কোরআন পাকে 114টি সূরা আছে। এই সূরাগুলো দুই ভাগে ভাগ, একটা হলো মক্কি আর একটা হলো মদনী। পেয়ারা হাজিরিন, যে সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সূরাগুলিকে বলা হয় সূরাতুল মাক্কি। আল্লাহ রাসূল মদিনা অবস্থান কালে যে সূরাগুলো অবতীর্ণ করা হয়েছিল সূরাগুলিকে বলা হয় সূরাতুল মাদানী। সূরা ফাতিহা এটা মক্কায় অবতীর্ণ হয়েছিল।
সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার সময় বা কাল একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বাইরে গেছেন। হঠাৎ করে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক সালামের জবাব দিলেন। সালামের আওয়াজটা এসে উপর থেকে, আল্লাহ রাসূল উপরের দিকে তাকায় দেখেন আসমানের উপরে, আসমানের নিচে এক সুদর্শন পুরুষ সোনা সিংহাসনের উপর বসে রয়েছেন। হুজুর পাক সাল্লাম এহেন অবস্থা দেখে একটু ভয়ে বিহ্বল হয়ে পড়লেন। হুজুর বাড়ি যে খাদিজাতুল কুবরাকে বললেন, মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ছিল উরকা বিন নাওয়াফিল, তার কাছে নিয়ে যাওয়া হলো। উরকা বিন নাওয়াফিল সমস্ত কথা শুনে বললেন, সুবহুন নামলুল আখবার, হে রাসূল আপনার জন্য শুভ সংবাদ। আপনার কাছে যিনি কথা বলে সালাম দিয়েছেন ইনি হলেন বাদশা বাবু ফেরেশতা হযরত জিবরিল আমিন। কাজে আপনার কোনো ভয় নাই, আপনি যা আখেরি নবী এতে কোনো সন্দেহ নাই। এরপরে যদি তিনি আপনাকে সালাম দিয়ে কি বলে তা আপনি শুনবেন। এই ঘটনা আরো কয়েকদিন পরে আমার নবী একাই বাইরে বেড়াতেছেন, হঠাৎ করে হুজুরকে সালাম দিলেন। সালামের জবাব দিয়ে হুজুর অপেক্ষা করতে লাগলেন। সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম সম্পূর্ণরূপে গোটা একটা সূরা বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা হুজুরের কাছে নিয়ে আসলো। বলুন সুবহানাল্লাহ। ইতিপূর্বে সূরা মুদাসসির 3 আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু গোটা একটা সূরা সর্বপ্রথম আমার নবীর কাছে নাজিল হলো। এই সূরা হলো সূরাতুল ফাতিহা। ফাতিহার এক নাম, তাফসীর আজিজের মধ্যে, তাফসীরের হুলমানের মধ্যে সূরা ফাতিহার 52টা নাম আছে। 52টা নাম যদি আলাপ আলোচনা করি সারা রাত্রি শেষ হয়ে যাবে, নাম শেষ হবে না। কয়েকটা নাম আলোচনা করি। এই সূরা ফাতিহার নাম হলো ফাতিহা। ফাতিহা মানে কি? ফাতিহার বাংলা অর্থ হলো ভূমিকা, মুখপাত্র। পেয়ারা হারিয়ে কোন লেখক যখন বই লেখে, বই লেখার প্রথমে ভূমিকা থাকে। ভূমিকাটা পড়লে বইয়ের মধ্যে কি আছে বোঝা যায়। কোরআন পাকে সূরা ফাতিহা হলো ভূমিকা বা মুখপাত্র। সূরা ফাতিহা এই জন্য আরম্ভ করে সূরা ফাতিহা, অর্থাৎ ফাতিহা মানে আরেকটা নাম শুরু হওয়া। কোরআন পাকে শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে। পেয়ারা হাজির, এই জন্য নাম হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার আরেকটা নাম সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। প্রথমে প্রশংসা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি আল্লাহর জন্য যিনি সমস্ত আলামের হলো রব। কাজেটা প্রশংসার সূরা। এই সূরার নাম হলো সূরাতুল কাফি। কাফি মানে যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কুরআন পাকে যা লিখে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার মধ্যে 113টি সূরা অবতীর্ণ না করে শুধু সূরা ফাতিহা অবতীর্ণ করতেন। সূরা ফাতিহার দ্বারা 114টি সূরার মধ্যে যা আছে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে তা দান করে দিয়েছেন। সমস্ত কুরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা দেয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত কোরআন পাক সূরা ফাতিহা বিসমিল্লাহ শরীফের মধ্যে যা আছে বিসমিল্লাহর প্রথম অক্ষর বা, এই বা অক্ষরের মধ্যে আল্লাহ সব দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত কোরআন শরীফ সূরা ফাতিহা আর বিসমিল্লাহর বা অক্ষরের মধ্যে যা আছে, বা এর নিচে যে একটা ফোঁটা আছে এই ফোঁটার মধ্যে আল্লাহ সব দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার এক নাম সূরাতুস শাফি। শাফি মানে ওষুধ, মেডিসিন, আরোগ্যকারী সূরা। কোরআন পাক সম্পূর্ণ মেডিসিন। ওয়ানুনাজ্জিলুল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআনকে মুমিনদের জন্য শাফা অর্থাৎ মেডিসিন দাওয়া স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকের প্রত্যেকটা আয়াতই হলো ঔষধ। বলুন সুবহানাল্লাহ। ওষুধের রাজা কি জানেন? ওষুধের রাজা কাকে বলে জানেন? জানেন না? ওষুধের রাজা হলো পিপারমেন্ট। পিপারমেন্ট ছাড়া কোনো ওষুধ লাস্টিং করবে না। প্রত্যেকটা ওষুধের মধ্যে পিপারমেন্ট থাকতে হবে। পিপারমেন্ট হলো ওষুধের রাজা। কোরআন পাকের পিপারমেন্ট হলো
বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই সূরা কোরআন পাকে সূরা ফাতিহা এত মূল্যবান বাবা। যত দুনিয়ার বালা মুসিবত হয়েছে, ডাক্তার কোবরা শেষ হয়ে গেছে, ভালো হতে পারেন না, আল্লাহ পাকের কালামুল্লাহকে বিশ্বাস করে সূরা ফাতিহা 41 বার পানিতে ফু দিয়া ওই পানি যদি খাওয়াইতে পারেন, আল্লাহর রহমতে তার অসুখ ভালো হয়ে যাবে, কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো জবান পাক থাকতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে আরাম খাদ্য খাওয়া যাবে না, এই জবান দিয়ে পয়সা কথা বলা যাবে না, এই জবান দিয়ে পরে গিল্লা গিবত চর্চা করা যাবে না। আজকাল তো আমরা গিল্লা গিবত নিয়ে ব্যস্ত। আল-গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জেনার চেয়ে মারাত্মক গুনাহ হলো পরনিন্দা করা, অসাক্ষাতে কারো কিছু মন্দ চর্চা করা। এটাকে গীবাত বলা হয়। ফতোয়ায়ে কাজীখানির মধ্যে লেখা রয়েছে, যার সম্পর্কে গীবাত করলেন, এই গীবাতটা সত্য না হয়ে মিথ্যায় যদি পরিণত হয়ে যায়, যে গীবাত করলো তার বউটা বাইনা, একটা নাকে বাইনা হয়ে যায়, গীবতের সমস্ত গুনাহটা তার ঘাড়ে চেপে যাবে। যতক্ষণ পর্যন্ত নেকা না দূরাইবে, হিজাব কবুল না করবে, তার বউয়ের সঙ্গে মেলামেশা করতে পারবে না। যদি মেলামেশা করে, জেনায় পরিণত হবে। ওই জেনা থেকে বাচ্চা হলে ওটা হারামজাদা যার সন্তান পয়দা হবে। আজ তো কি বাচ্চা ব্যস্ত, কি কথা ঠিক না? নিজের পাছায় ছিদ্র আছে, এটা আমরা দেখি না। আল্লাহর নবী বলেন, ইয়াকুবুস সান্না ফাইন্নাজ জান্না আকদাবুল হাদিদ ওয়ালা তাহতাবু ওয়ালা তাবাগাদ্দু ওয়ালা তাতানাজাসসু ওয়ালা তাদাবিরু ওয়া কুনু ইবাদালিল্লাহি ইখওয়ানান মুত্তাফিকুন আলা। বুখারী মুসলিম শরীফের হাদিস। হুজুর বলছেন, মিথ্যা কথা সকল পাপের মা। এই হাদিসে বলেন, মিথ্যা কথা চেয়ে জঘন্যতম অপরাধ হলো কোনটা? কারো সম্পর্কে ভালো করে না জেনে অনুমান করে কোনো কিছু মন্তব্য করা অথবা অন্তরে কুধারণা পোষণ করা, এটা মিথ্যা কথার চেয়ে জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল বলেন, পরস্পরে তোমরা হিংসা বিদ্বেষ রাখিও না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাতানাজাসু, খবরদার তোমরা পরের বস্তুর দিকে খুঁজে বেড়ায়ো না। উইলিও উন্মেষো, নিজের চরখায় তেল দাও। আমি ভালো না, আমার ছেলে মেয়ে ভালো না, অথচ এদিকে আমরা খেয়াল করি না। আমরা খালি অপরের বস্তুর গিল্লা জীব চর্চা করে ঘুরে বেড়া। কি ঠিক না? আত্মশুদ্ধির পথ হলো আত্মসমালোচনা করা। যারা নিজের আত্মাকে নিয়ে বেশি চিন্তা ফিকি করবে, তারা অপরের চিন্তা করার সুযোগ পাবে না। ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ রাসূল বলেন, মামবাকাত মিন খাসিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যার চক্ষু দিয়া আল্লাহ রাসূলের মহব্বতে বইবিতে দুই ফোঁটা পানি বের হবে, আমার আল্লাহ ওই চক্ষু কোনদিন জাহান্নামের আগুনে জ্বালাবে না। ইয়ার হাজির, অথচ এদিকে আমরা খেয়াল করি না। সবাই হামচুনি দিগার নিজ আত্মহংকারে ফেরে পড়ি, আমি একজন কিছু হয়ে গেছি। কিন্তু তা তো না বাবা। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। কি কথা ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যিনি তাকওয়াই পরহেজগারিতা অবলম্বন করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা কি গা, আমি বলতেছিলাম এই সূরা ফাতিহা কোরআন পাকের বড় ওষুধ, মেডিসিন, সম্পূর্ণ কোরআন পাকের মেডিসিন। এই সূরার এক নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরা। কালা সালাতা ইল্লা বিফাতিহাতুল কিতাব। বুখারী শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মুজাহাবের একই কথা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে। কিন্তু আমার আহলে হাদিস জামাতের ভাইরা, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই কথা বলে থাকে। কিন্তু প্রিয় হাজিরিন, বুখারী শরীফের হাদিস আছে, কারাতুল ইমামে কারাতুল লাহু। ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কুরআনে বলেন ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে চুপ করে শুনো, কান লাগায় ওয়ানসিতু, চুপ থাকো, অবশ্যই আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। কোরআনের হুকুমটা এটা হলো ফরজ, বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব কোরআন পড়তেছে, তার পিছনে পিছনে যদি আমি পড়ি তাহলে কোরআনের হুকুম অমান্য হয়ে গেল। কি কথা দেখি না? আর একটা আকলি দলিল আপনাদের কাছে দি বাবা। ইমামের আগে মুক্তাদি কোন কাজ করে যদি বসে তাহলে মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের আগে মুক্তাদি নামাজ পড়লো, সেজদা গেল, রুকুতে গেল, ইমামের আগে মুক্তাদি সূরা কালাম পড়লো, মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে। কথা বুঝলেন? জোহরেও ইমামের আগে যদি আপনার সূরা পড়া হয়ে যায়, ইমামের আগে কোনো কাজ করলে তো মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যায়। কথা বুঝা গেছে? এই সূরা অনেকগুলি নাম আছে। এই সূরা ফাতিহার নাম হলো সূরাতুল উম্মুল কুরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। যেমন হাদিসের মা আছে, হাদিসে জিবরাইল বলা হয়। কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের বাপ হলো সূরা ইখলাস, কোরআনের মাথা মগজ হলো আয়াতুল কুরসি, কোরআনের তেল হলো সূরাতুল ইয়াসিন, কোরআনের জ্ঞান হলো সূরাতুল কাহাফ, কোরআনের আলো হলো সূরাতুল মুলক। এরকম কোরআনের সাথে মানুষ দেহের বিরাট সম্পর্ক রয়েছে। আমাদের যেমন বাপ মা আছে, পেয়ারা হানি কোরআনের বাপ মা আছে। আমাদের হাত মুখ দেল আছে, কোরআনের দেল আছে। আমাদের যেমন চোখ আছে, কোরআনের চোখ আছে। কিন্তু কোরআন মাখলুক পেয়ারা হাজরিন, কোরআন আমাদের জন্য আল্লাহ পাক পাঠাইছে, আমরা কোরআনের জন্য আসি নাই। কি কথা ঠিক না? আল্লাহ পাক কোরআন আমাদের জন্য পাঠাইছে, কিন্তু মানুষ কোরআনের জন্য আসে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বানি আদমকে সৃষ্টি সেরা করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও বাবা, কোরআনের জীবনে শক্তি নাই, কোরআন জীবনে শক্তি নাই। কোরআন কথা বলতে পারে না, কোরআন হাঁটতে পারে না, কোরআন চলতে পারে না। হযরত আলী বলেন আমি হলাম সবাক কোরআন, আর কালি দেখা কোরআন এটাই হলো নির্বাক কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি তোমার নফসের ভিতরে আছি, অথচ তুমি আমাকে দেখো না। আল্লাহ কুরআনে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যেখানে থাকো আমি তোমার সাথে আছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার গাড়ের যে সাহারা আছে তার আমি আল্লাহ অধিক নিকটবর্তী। আফালা তুবসিরুন, অথচ তুমি আমাকে দেখো না। বাবাজিরা, এই আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে যদি দুনিয়া না চিনেন বাবা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বুজুর্গদের কাউ যে ব্যক্তি নিজের নফসকে চিনতে পারলো, সে ব্যক্তি তার রব আল্লাহকে চিনতে পারলো। আজকে নিজকে আমরা চিনি না। মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায়, মানুষের প্রতি আঘাত দিয়ে দিই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু কোদা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যদি একটা মসজিদ ধ্বংস করে দিই, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করতে পারে কিনা? আল্লাহ রাসূল বলল, আলী, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এবার হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা কারণে কারো প্রাণে আমি যদি তিল পরিমাণ আঘাত দিই, দুঃখ দিই, কষ্ট দিই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক মাফ করতে পারে কিনা? আল্লাহ রাসূল যখন বলল এই কথা, হযরত আলী, আল্লাহ রাসূল বলল, আলী রে, একদিন নাই, দুদিন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তোমাকে মাফ দেবে না। ওরে আলী, যার মনে আঘাত দিয়েছো, দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, তার কাছ থেকে যতক্ষণ মাপ না নিবা আল্লাহ তোমাকে মাপ দিবে না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর প্রতি বান্দার হক আছে, বান্দার প্রতি বান্দার হক আছে। আল্লাহর হককে যদি কেউ নষ্ট করে দেয়, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বান্দার প্রতি বান্দার হক আছে, যেই বান্দার হক নষ্ট করেছে ওর কাছ থেকে মাপ না নিলে আমার আল্লাহ মাফ দিবে না। কাফারা
हर तजल्ली में वजूद ईद अखला साथ इब्राहिम बूद काबरा पैदा कुनत अजबे खलील कल्बरा पैदा कुनत रब्बुल जलील আজুরির বেটা ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করলো কাবা মানব জগতের কাবা এটা আমার আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে তৈরি বলুন সুবহানাল্লাহ বাবাজিরা এই কাবাকে চিনতে হবে বাবা মানুষ হলো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আমার আপনার জন্য কোরআন আল্লাহ পাঠায়াছে কিন্তু আমরা মানুষ কোরআনের জন্য আসি না আজকে প্যারা হাজিরিন মানুষে মানুষে মারামারি মানুষে মানুষে হিংসা বিদ্বেষ মানুষে মানুষের দলাদলি কাজিয়া দ্বন্দ্ব ফাসাদ নিয়া আজকে আমরা চলতেছি প্যারা হাজে মানুষের কোনো মূল্যায়ন করি না চার পেয়ে জীবজন্তু জানোয়ারের মতো আজকে মানুষকে আমরা ওয়াকাতর হত্যা করতেছি কথা ঠিক না প্যারা হাজিরিন সাবধান হয়ে যান বাবারা আমার মানুষকে ভালোবাসলে বাবা মানুষের ভিতরে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যায় মানুষ খাইলে আল্লাহকে খাওয়া হয়ে যায় মানুষকে কাপড় দান করলে আল্লাহকে কাপড় দান করা হয়ে যায় মানুষের যদি রোগের পরিচর্যা করে আল্লাহ পাকের রোগের পরিচর্যা করা হয়ে যায় নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ না সহিহ শরীফে হাদিস আছে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা রে আমি রুগ্ন ছিলাম তুমি আমার রোগের পরিচর্যা করো না আল্লাহ বলে বান্দা আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও না আল্লাহ বলে বান্দা রে আমি বস্ত্রহীন হয়ে পড়েছিলাম তুমি আমাকে বস্ত্র দান করো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যখন এই কথা তখন বান্দা কই আল্লাহ তুমি কখন বস্ত্রহীন হয়ে পড়েছিলা আল্লাহ তুমি কখন অসুস্থ হয়ে পড়েছিলা আল্লাহ তুমি কখন পানি খেতে চেয়েছিলা তখন আমার আল্লাহ ডাকে বলে বান্দা রে তোমার বাড়ির পাশে তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন না খেয়ে ধুকে ধুকে মারা গেছে আমি তোমাকে যথেষ্ট ধন সম্পদ দিয়েছিলাম ওখান থেকে যদি কিছু বাই করতা আমি আল্লাহ আমাকে এই খাদ্যখানা খাওয়া হতো বলুন সুবহানাল্লাহ বাইহাকি শরীফে হাদিস মান জারা জাইন ওয়া হুয়া ইজায়া যার পাড়া প্রতিবেশী অভুক্ত অবস্থায় রইল আর নিজে পেট পূর্ণ করে খাইলো পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখলো না আল্লাহ রাসূল বলে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু তিনবার কসম করে বলেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি নিজে পেট পূর্ণ করে খাইলো আর তার পাড়া প্রতিবেশী অভুক্ত অবস্থায় রইল খোঁজ খবর নিল না আল্লাহর রাসূল বলে ব্যক্তি মুমিন না মুমিন না কি গো কয়জন আছি হ্যাঁ খালি মনে করি ইসলামের মানে নামাজ রোজা টুপি জুব্বা এটাই বুঝি ইসলামের মানে ব্যাপক বাবারা ব্যাপক প্যারা হাজির কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাওয়াও না আল্লাহ তখন বলবে আল্লাহকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কথা বলবে বান্দা বলে আল্লাহ তুমি কখন ক্ষুধার্ত ছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দারে তোমার ঘরে ফকির মিসকিন গিয়েছিল তোমার ঘরে যথেষ্ট খাদ্যখানা ছিল তুমি যদি তার কাছ থেকে সামান্য কিছু খাদ্যখানা তাকে দান করতে এটা তোমার কমে যেত না ওই ফকিরকে খাদ্যখানা খাওয়াইলে আমি আল্লাহ আমাকে খাদ্যখানা খাওয়া হতো বলুন সুবহানাল্লাহ আমার বাবাজিরা মানুষকে ভালোবাসে মানুষ সেবায় আত্মনিয়োগ করা হলো সবচেয়ে পরম ধর্ম এর চেয়ে আর বড় ধর্ম না আজ মানুষে মানুষে হিংসা বিদ্বেষ আজ মানুষে মানুষের দলাদলি আজ মানুষে মানুষে কাজিয়া দ্বন্দ্ব ফাসাদ নিয়ে দুনিয়ার মধ্যে ভর্তি হয়ে আসি এই সূরার নাম সূরাতুস সাবউল মাসানি এই সূরা 7টা আয়াত বিশিষ্ট কোরআনকে আল্লাহ পাক রব্বুল 7টা আয়াত 7টা মাকারে 7টা কোরআন আয়াতে বিভক্ত করেছেন কোরআন পাকে 7টা মঞ্জিল আছে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে একটা আয়াত একটা মঞ্জিল সাদৃশ্য বলুন সুবহানাল্লাহ বাবাজিরা এই কোরআন পাকে সূরা ফাতিহার মধ্যে জাহির বাতিন আছে জাহির বাতিন সূরা ফাতিহার মধ্যে আছে এই সূরা ফাতিহার মধ্যে ওস্তাদ ধরা কথা আছে পীর মাশায়েখের কথা রয়েছে প্যারা হাজি আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত কারা আনআমাল্লাহুন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন তাফসীরে জানেন খুলে দেখেন নিয়ামত প্রাপ্ত লোক চারটা একটা হলো নবী রাসূল পয়গম্বর একটা হলো শুহাদা একটা হলো সালিহিন আর একটা হলো সাদিকিন বলুন সুবহানাল্লাহ
বাবাজিরা, এই সূরা ফাতিহার অনেক নাম বললাম তো, 52টা নাম। এক এক করে যদি 52 নাম বলি, রাত্রি শেষ হয়ে যাবে, তবুও নাম শেষ হবে না। ওদিকে আর যাব না। এবার সূরা ফাতিহা প্রথমে আছে পিয়ার হাজিরে আলহামদু, আলিফ লাম হা মিম দাল। আলহামদুলিল্লাহ 5টা অক্ষর লাগে বাবা। 5টা অক্ষর থেকে প্রমাণ হলো বেনাল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টা, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা অক্ষরে 5 ওয়াক্ত নামাজ সাবিত হয়েছে। সালাত কথা লিখতে 5টা অক্ষর লাগে, যাকাত কথা লিখতে 5টা অক্ষর লাগে, আর সম কথা লিখতে 5টা অক্ষর লাগে, ওয়াল হজ কথা লিখতে 5টা অক্ষর লাগে। আপনার আমার হাতে পায়ে আঙ্গুলগুলো 5টা 5টা করে। ইসলামের বেনাও 5টা। ইনসান মানে মানুষ, ইনসান কথা লিখতে 5টা অক্ষর লাগে। ইমরাতুন মানে স্ত্রী জাতি লোক, ইমরাতুন কথা লিখতে 5টা অক্ষর লাগে। বাংলাতে 5টা কার আছে, অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নুরাকার, জলাকার। মানব দেহের মধ্যে 5টা নফস আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না, নফসে রাহমানি। মানব দেহের মধ্যে তাসawwuf প্রমাণ 5টা রূহ আছে। আরবিতে বলে মুকিম রূহ, আমিন রূহ, জারিয়া রূহ, সালহানি রূহ, বাতিনি রূহ। বলেন সুবহানাল্লাহ। একটু আল্লাহ পাকের নামে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। কি বাবা জিকির করতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, ভোটের বার তো স্লোগান দিয়ে গলা ফাটিয়ে শেষ করে দেন। আল্লাহর নামে একটু জিকির করেন না বাবা। জিকিরের আওয়াজ যত দূর যাবে ততদূর কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী দিবে গাছপালা, জীবজন্তু, জানোয়ার। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। বলো রে মন আল্লাহ নাম করু না, আল্লাহর নাম দি না জপিল বাবা, আল্লাহর নাম দি না জপিল বাবা, কলব জিন্দা হবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজিরা, মানব দেহের মধ্যে 5টা রূহ আছে। মাকিম রূহ, আমিন রূহ, জারিয়া রূহ, সালহানি রূহ, বাতিনি রূহ। আলাম হলো 18,000। তার মধ্যে 5টা হলো প্রধান, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবরুত, আলমে হাহুত। পঞ্চভূত বলা হয় জীবাত্মা, পরমাত্মা, আধ্যাত্মিক আত্মা, অম্বু আত্মা, অম্বিক আত্মা। মানব দেহ 5টা চিজে তৈরি করা হয়েছে। আরবিতে বলে আব, আতস, বাদ, খাক, নূরে মোহাম্মদের নূর, পানি, মাটি, আগুন, হাওয়া, নূরে মোহাম্মদের নূর। 5টি। এখান থেকে 5 ওয়াক্ত নামাজ সাবিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনার বডির সাথে কানেক্টেড বাবাজিরা। একদল নারার ফকিরেরা নামাজ পড়ে না, তারা তরিকা নিয়ে বলে নামাজ পড়া লাগবে না, একদিন সেজদা দিব না, নাউযুবিল্লাহ। এটা হলো শয়তানিয়া তরিকা, এটা হলো ভণ্ডা তরিকা, এটা কোন তরিকা না বাবা। খিলাফে পয়গম্বর का सेहरा बुझे कि हरगिज बमंजिल न खावद रासिद। हजरत गरीब नवाज खाजा मानुद्दीन चिश्ती रहमतुल्लाह আলাইহি একাধারে 80 বছর পর্যন্ত এশার নামাজ পড়ে একই উজুতে ফজর নামাজ পড়েছেন। প্রতি রাতে 500 রাকাত করে নামাজ পড়েছেন। 80 বছর পর্যন্ত কোনদিন বিছানায় ঘুমান নাই। হযরত গাউসে পাক আব্দুল কাদের সিরানি রহমাতুল্লাহ আলাইহি পেয়ারা হাজির 40 বছর পর্যন্ত ফজর নামাজ পড়েছেন। একই উজুতে এশার নামাজ পড়ে দৈনিক রাতে 500 রাকাত করে নামাজ পড়ে গেছে। বাবাজিরা, আজকাল তরিকা নিয়ে যারা এখানে নামাজ রোজাকে ত্যাগ করে দিয়েছেন বাবা,
এটা সহি তরিকা না, এটা হলো ভণ্ডা তরিকা, এটা হলো শয়তানিয়া তরিকা। যে তরিকায় নামাজ রোজা না, নামাজ রোজা ছাড়া আল্লাহ রাসূলকে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। খেলাফে পয়গম্বর का तेरा गुजीर कि हरगिज बमंजिल न खावत रसी। কি হলো রে বাবা? এতে হলো 8টা। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে পড়বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 8টা জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একসাথে সব আপনারা একসাথে উঠতে লাগলেন, একসাথে কি সবাই প্রসাব পায়খানা